কম্পোনেন্ট এর আন্ডারে স্কিম মেনটেনেন্স। আমি স্কিম মেনটেনেন্সে গিয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে স্কিম মেনটেনেন্স বলে একটি পেজ ওপেন হলো। সাধারণত মেনটেনেন্স ডেটা এক্সিস্টিং ডাব্লিউ এর ক্ষেত্রেই ভরতে হবে। এখানে আমি মেনটেনেন্স ডেটা ভরার জন্য এই গ্রিন কালারের অ্যাড বাটনটা ক্লিক করব। অ্যাড বাটনটা ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাড এন্টিটি বলে একটি বক্স এলো। সেই বক্সে ডাব্লিউএ আইডির বক্সের পাশে পেন্সিল বলে একটা সাইন আছে। এই পেন্সিল সাইনটাতে আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে ডাব্লিউএ সার্চ বলে একটি বক্স খুলে গেল। এই ডাব্লিউএ সার্চ টেবিলে আমরা প্রথমে গিয়ে ডিস্ট্রিক্ট চুজ করলাম। ডাব্লিউএ স্টেজে গিয়ে পোস্ট ইমপ্লিমেন্টেশন সিলেক্ট করে সার্চ করলাম। সার্চ করার সঙ্গে সঙ্গে বাঁকুড়া জেলার পোস্ট ইমপ্লিমেন্টেশনের ডাব্লিউএ লিস্টটা আমাদের দেখালো। এখানে আমরা যে ডাব্লিউ এর মেনটেনেন্সের ডেটা তুলব সেই ডাব্লিউএটাকে সিলেক্ট করব। আমি এটাকে সিলেক্ট করে সিলেক্ট অপশানে মানে চেক অন করে সিলেক্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমি দেখতে পাবো ডাব্লিউআইডিতে অলরেডি ওই ডাব্লিউএটার আইডিটা বসে গেছে। সেভ করে দিলাম। সেভ করার সঙ্গে সঙ্গে ওয়ার্কফ্লো ইনিশিয়েটেড বলে একটি বক্স ওপেন হলো। আমি এটাকে ওকে করলাম। ওকে করার সঙ্গে সঙ্গে সাকসেসফুল হয়ে গেল। এরপর আমি দেখতে পেলাম স্কিম মেনটেনেন্সের মধ্যে স্কিম মেনটেনেন্স প্ল্যানিং বলে একটি ফিল্ড এসেছে, আর স্কিম মেনটেনেন্স এক্সিকিউট বলে একটা ফিল্ড এসেছে। আমাকে এবার স্কিম মেনটেনেন্স প্ল্যানিংয়ের তথ্য আমরা ভরবো স্কিম মেনটেনেন্স ওয়ার্কের আগে। তারপর স্কিম মেনটেনেন্স প্ল্যানিংয়ের এই অ্যারো তিনটা এক্সপ্যান্ড করলে টেবিলটা খুলে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি ডাব্লিউএ আইডি যেটা আমরা আগে ভরেছিলাম সেটাই এখানে দেখাচ্ছে, এবং নেম অফ ডাব্লিউএ অটো জেনারেট হয়ে এসেছে, এবং এখানে গ্রেড অফ ডাব্লিউএ নট গ্রেডেড দেখাচ্ছে, মানে এই ডাব্লিউএটা গ্রেডিং এখন অবধি হয়নি। এরপর আমরা চলে যাচ্ছি স্কিম আইডি। এই স্কিম আইডি বক্সের এখানে পেন্সিল বলে যে সাইনটা আছে, পেন্সিল সাইনটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে স্কিম সার্চ বলে একটি বক্স ওপেন হচ্ছে। বক্সে আমরা ওই ডাব্লিউএর আন্ডারে যে কটা স্কিম হয়েছে সেই স্কিমগুলোকে আমরা এখানে সার্চ করলে পাবো। তাই জন্য আমি সার্চ বাটনে ক্লিক করলাম। সার্চ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাচ্ছি এই ডাব্লিউএর আন্ডারে একটি মাত্র স্কিম হয়েছে। তাই জন্য আমরা এই স্কিমটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে সিলেক্ট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাবো আমার স্কিম মেনটেনেন্স পেজটি ওপেন হয়ে গেল, এবং ওই পেজে স্কিম আইডি কলামটা ফিল হয়ে গেল। তারপর আমরা দেখতে পাচ্ছি স্কিম নেম, টাইপ অফ স্কিম, ফেজ অফ স্কিম নেম, এগুলো কিছুই ফিল আপ হয়নি। এগুলো ফিল আপ তখনই হবে যখন আমি এই পুরো ফিল্ডগুলো ভরে নিয়ে সেভ করব, তারপর আমার এখানে এই নেমগুলো জেনারেট হয়ে যাবে। এবং মেনটেনেন্স আইডিটাও যখন এই ফিল্ডটা পুরো ফিল আপ হয়ে গিয়ে আমি সেভ করব, তখন মেনটেনেন্স আইডিটা ফিল আপ হয়ে যাবে, অটো জেনারেট হয়ে যাবে। আমি এখানে অ্যাক্টিভিটিতে গিয়ে, যেহেতু একটা ডাব্লিউডিএস আছে মেনটেনেন্স বা ডিসইনটেগ্রাইজেশন, আমি এখানে দিলাম মেনটেনেন্স ডিটেলসে আমাদের দিতে হবে, এখানে দিলাম ক্লিনিং অফ এমব্যাঙ্কমেন্ট, যেহেতু এটা ডাব্লিউডিএস। টার্গেট স্টার্ট ডেটটা একটা আপনাদের দিতে হবে, টার্গেট এন্ড ডেট কমপ্লিটেশন কবে কমপ্লিট হয়েছে সেটা আমি টেস্টিং খাটিরে আজকের ডেটে দিলাম। তারপরে এটা বলতে হবে বাজেট না নন বাজেট। আমি যদি দিই বাজেট, নন বাজেটও দিতে পারি, আবার বাজেটও দিতে পারি। আমি যদি বাজেট বলে সেভ করি তাহলে আমার, আর নন বাজেট বলে সেভ করি তাহলে দেখবেন যে অলরেডি স্কিম নেম, টাইপ অফ স্কিম, ফেজ স্কিম নেম এবং মেনটেনেন্স আইডি সবকটাই ফিল আপ হয়ে গেছে। এবার যদি আমি এটাকে বাজেট দিই, বাজেট দেওয়ার সঙ্গে সঙ্গে, অ্যাকচুয়ালি ডাব্লিউএটা করতে তো একটা খরচা লাগে, তো বাজেটটা দেওয়ার সঙ্গে সঙ্গে, বাজেট অপশানটা দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটা টেন্টেটিভ খরচ দিতে হবে আর সোর্স অফ ফান্ড দিতে হবে। আমি টেন্টেটিভ খরচ দিলাম এক্সাম্পল খাতিরে 1000 টাকা। সোর্স অফ ফান্ড অফ বাজেট অ্যাক্টিভিটি দিলাম WUA
কর্পাস। তারপর আমি এটাকে সেভ করে দিলাম। তাহলে সেভ মেনটেনেন্স প্ল্যানিং এর ফিল্ডগুলো সেভ হয়ে গেছে। এবার আমি যাব স্কিম মেনটেনেন্স এক্সিকিউশন। প্ল্যানিং এর ফিল্ড আমরা ফিল আপ করে ফেলেছি। এরপর পরবর্তী স্টেপ হচ্ছে স্কিম মেনটেনেন্স এক্সিকিউশন, কিন্তু এটা রিড অনলি হয়ে রয়েছে। এটাকে এক্সপ্লেন করলে আমরা দেখতে পাবো এই ফিল্ডটা আমরা ফিল আপ করতে পারবো না। এই ফিল্ডটা আমরা তখনই ফিল আপ করতে পারবো এই এন্টিটির পাশে যে ওয়ার্কফ্লো আছে এই ওয়ার্কফ্লোটা কন্টিনিউ করলে। ওয়ার্কফ্লো কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা দেখুন যে স্কিম মেনটেনেন্স প্ল্যানিংটা রিড অনলি হয়ে গেছে আর স্কিম মেনটেনেন্স এক্সিকিউশনটা রিড অনলি উঠে গেছে। এবার স্কিম মেনটেনেন্স এক্সিকিউশন টেবিলটা এক্সপ্যান্ড করলাম। এক্সপ্যান্ড করার সঙ্গে সঙ্গে প্রথম ফিল্ডটা হচ্ছে ডিটেলস অফ অ্যাকচুয়াল অ্যাক্টিভিটি ফর মেনটেন্স। আমরা স্কিম মেনটেনেন্স প্ল্যানিংয়ে যা লিখেছিলাম এখানে সেটাই লিখলাম। আমি লিখছি ক্লিনিং অফ এমব্যাঙ্কমেন্ট। অ্যাকচুয়াল স্টার্ট ডেট আমি দিয়েছিলাম 6/1/26। আমি এখানে করতে পারি 7/1/26। অ্যাকচুয়াল ডেট অফ কমপ্লিশন দিয়েছিলাম 14। মনে করুন এখানে 13 হয়েছে। অ্যাকচুয়াল কস্ট অফ এনি, আপনার যা কস্ট সেটা আপনার কমতেও পারে বাড়তেও পারে বা সেটাও যেটা দিয়েছিলাম সেটাও থাকতে পারে। আমি এখানে 1000 টাকাই দিলাম। নেম অফ এসও, ওই ডাব্লিউএতে যে এসও কাজ করেছেন তার নাম দিতে হবে। দিয়ে আমি এবার এটাকে সেভ করে দিলাম। সাকসেসফুলি সেভ হয়ে গেল। মেনটেনেন্স এক্সিকিউশনের তথ্য ভরা সম্পূর্ণ হলে সেভ করার পর ওয়ার্কফ্লোতে গিয়ে এসও টিএল কমপ্লিট লিখে সাবমিশন করে দিন।